কথায় আছে ধানি লঙ্কায় ঝাল বেশি। আমেনার গল্প সেই কথারই যেন বাস্তব উদাহরণ। তার উচ্চতা বড়জোর 2.5 ফুট, কিন্তু তার সাহস যেন আকাশ ছোঁয়া। তিনি দেখিয়েছেন ইচ্ছা শক্তি থাকলে শরীরের সীমাবদ্ধতা কোনো বাধা নয়। জন্ম থেকেই হাঁটতে না পারা এই মেয়েটি ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়িয়ে এমনকি স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার শিক্ষা জীবনের প্রতিটি ধাপে অর্জন করা সাফল্য যেন মনে করিয়ে দেয় অসম্ভব শব্দটা নেই তার অভিধানে। ছোটবেলা থেকে আমি যে স্মৃতি শক্তি, স্মরণ শক্তি একটু বেশি ছিল। যেটা শুনতাম ওইটা আসলে মনে থাকতো বেশি। তারপর আমার মায়ের অনুপ্রেরণা ছিল যে আমার বাচ্চা মরবে কিনা বাঁচবে কিনা সেটা পরে সিদ্ধান্ত, কিন্তু বেঁচে থাকতে হলে তাকে কিছু করতে হবে। এই জন্য বলছিল যে তোমার পড়াশোনা করা দরকার। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের আমেনা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মেছিলেন তিনি। হাঁটতে পারতেন না ঠিক মতো, তবুও পরিবারের শত বাধা সত্ত্বেও মা তাকে স্কুলে নিয়ে যেতেন কোলে করে। পরে শিক্ষকরা সহায়তা করে একটি হুইল চেয়ার দিয়ে, আর সেই হুইল চেয়ারে ভর করেই চলে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। পরিবারের সকলের এক প্রকার বিরুদ্ধে গিয়ে আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। পরে তখন আমি হাঁটতে পারতাম না। আমার মা কোলে করে রেখে আসতো, ওখান থেকে আবার কোলে করে নিয়ে আসতো। পরে যখন আমি ক্লাস 5-এ উঠি তখন আমাকে স্যার যোগাযোগ করে একটা হুইল চেয়ার নিয়ে দেয়। কিন্তু ভাগ্যের পরিহাসে 8ম শ্রেণীতে উঠতেই ভেঙে যায় সেই হুইল চেয়ার। কিন্তু আমেনা ঠিক করলেন এবার নিজের পায়ে দাঁড়াতেই হবে। ভয় আর কষ্ট পেরিয়ে ধীরে ধীরে শুরু করলেন হাঁটার চেষ্টা। শুরুটা ছিল কঠিন, তবুও হাল ছাড়েননি। 14 বছর বয়সে যখন প্রথমবার কয়েক কদম হাঁটলেন তখন মনে হয়েছিল অন্ধকার ভেদ করে আলোয় পা রেখেছেন তিনি। ক্লাস 8 পর্যন্ত হুইল চেয়ারে যাওয়া আসা করতাম। 9-এ এসে যখন হুইল চেয়ারটা ভেঙে গেল তখন আমি বাড়িতে একটু হাঁটার প্র্যাকটিস করতাম। আস্তে আস্তে হাঁটতাম, কিন্তু ভয় পাইতাম যদি পড়ে যাই এরকম। আস্তে আস্তে হেঁটে আমি এখন হাঁটতে পারি। আর সেই সংগ্রামের ফলে দুর্গাহাটা উচ্চ বিদ্যালয় থেকে প্রথমবারের মতো মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে জিপিএ 5 অর্জন করেন তিনি। এরপর টানা এইচএসসি পরীক্ষাতেও জিপিএ 5 অর্জন, আর আজ তিনি পড়ছেন বিশ্ববিদ্যালয়ে। দুর্গাহাটা উচ্চ বিদ্যালয় থেকে আমি মানবিক বিভাগ থেকে ওই স্কুলের প্রথমবারের মতো আমি জিপিএ 5 পাইছি মানবিক বিভাগ থেকে। তারপর আমি শাহ সুলতান কলেজে ভর্তি হয়েছি, ওখান থেকেও জিপিএ 5 পেয়ে এখানে বাংলা ডিপার্টমেন্টে 3rd ইয়ারে অনার্স করতেছি। এখন আমেনা শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, কাঁধে নিতে চান পরিবারের দায়ভারও। আমি চাই আমি আমার বাপ মায়ের দায়িত্ব সহ নিতে চাই। যেমন আমাকে ছোটবেলায় তারা নিজের দায়িত্ব পালন করছে, আমি যেন পরবর্তীতে গিয়ে আমার দায়িত্ব সহ আমার বাপ মায়ের দায়িত্ব সহ নিতে পারি। এটাই আশা, আর কিছু না। 2.5 ফুট উচ্চতার মেয়েটি যেন মনে করিয়ে দিচ্ছেন মানুষ আসলে উচ্চতায় নয়, বড় হয় স্বপ্ন আর দৃঢ়তায়। তার প্রতিটি পদক্ষেপ নতুন করে শেখায় স্বপ্ন পূরণের পথে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। ইচ্ছা শক্তি থাকলেই অন্ধকার ভেদ করে সামনে এগোনো যায়। নিউজ ডেস্ক, RTV।